শীতের সময় সবজির অবাধ বিচরণ, তো তার মধ্যে থেকে প্রচুর সবজি পাওয়া যায়, যেটাই থাকবে সেটা দিয়েই বানিয়ে ফেলতে পারেন মিক্স সবজি। তো আমি কয়েকগুলো সবজি নিয়েছি, রাঙা আলু, কুমড়ো, বেগুন, বাঁধাকপি, শিম, গাজর, আলু, এছাড়াও কলাই ডালের বড়ি। এগুলো ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবার চলুন রান্নাটা শুরু করি। তো ইন্ট্রোটা দিয়ে দিই। আশা করি সকলেই খুব ভালো আছেন। সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল। তো চলুন বড়িটা আমি আগে ভেজে নিই। ভেজে নিয়ে তুলে নিলাম। আর এই শীতের সময় আমার তো ভীষণ ভালো লাগে রুটির তরকারি, ভাতের তরকারি, মিক্স সবজি, যে কোনো সবজি থাকলেই হলো, একটা লাটপাটা তরকারি বানানোই যায়। তো দেখুন, আবার সর্ষের তেল দিয়ে আমি তেজপাতা, শুকনো লঙ্কা এবং রাঁধুনি ফোড়নে ব্যবহার করলাম। এবার কেটে রাখা সবজি, যেমন প্রথমে আলু দিয়েছি, তারপরে এই লাল আলু মানে রাঙা আলু, এগুলো দিয়ে দিলাম। যেগুলো রান্না হতে একটু সময় লাগে, ধীরে ধীরে সেই রকম ভাবেই আমি দিতে থাকবো। এবার দিয়ে দিচ্ছি গাজর আর শিম, একসাথেই দিয়ে দেব দুটো। খুব বেশি গ্যাপ আমি করব না, 1-2 মিনিট করে নেড়ে নেব, তারপরেই আমি অন্যান্য সবজি মেশাবো। তো শিম গাজর দিয়ে আবার 2 মিনিট মতো নেড়ে নিয়ে এবার অ্যাড করব আমি কুমড়োটা। কুমড়ো কিন্তু একদম কচি কুমড়ো, মিষ্টি কুমড়ো নয়। এই কচি কুমড়ো খেতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু আপনাদের কাছে যে সবজিই থাকুক না কেন সেই সবজি দিয়েই বানিয়ে নিতে পারেন। তারপরে দিয়ে দিলাম বাঁধাকপি। বাঁধাকপিটা কিন্তু একটু মোটা করেই কাটা। তারপরে বেগুন। আমি আলাদা করে সবজি এই জন্য ভাজিনি, খুবই কম তেলে রান্নাটা করব বলে। আলাদা করে ভেজে নিলে তেলের ব্যবহারটা খুব বেশি হয়। এবার দেখুন, সবগুলোই দিয়ে পরিমাণ মতো লবণ দিয়েছি। লবণটা একটু কম করেই দিয়েছি, কারণ এই সবজিগুলো একদম কম হয়ে যাবে। তো 2 মিনিট আমি লবণটা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। একটু কম হয়েছে, তারপরেই আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এতে কোনো রকম জলের ব্যবহার হবে না, একদম লো ফ্লেমেই এটাকে রান্না করতে হবে, তবেই এর স্বাদ দারুণ আসবে। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ধরে আমি এটাকে একটু মিশিয়ে নিয়েছি, একটু ভাজাও হয়েছে। তারপরে ঢাকনা বন্ধ করে দিয়েছি, দিয়ে সেই মাঝে আমি একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি। ওটা হতে থাক, ঢাকনা বন্ধ করেই রেখেছি। এবার 3টে কাঁচা লঙ্কা আর 1 টেবিল স্পুন রাঁধুনি, আর আদা আপনারা গোটা থাকলে দেবেন 1/2 ইঞ্চি পরিমাণ, আমি বাটাই দিয়েছি 1 চামচ, দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি। এবার দেখুন, পেস্ট আমার বানানোই আছে, মানে মশলা বলতে ওটাই আর কি, রাঁধুনির ভাগটাই বেশি থাকবে। আর লঙ্কাটা আমি ওখানেই দিয়েছি বলে আলাদা করে আর লঙ্কা দেব না। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি, প্রায় 50% সিদ্ধ আমার হয়ে গেছে। তখনই আমি এই আদা, রাঁধুনি আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ওই পাত্রটা ধুয়ে জাস্ট সামান্য জল দিয়েছি। জল বলতে এইটুকুই, কারণ পাত্রে অনেকটাই লেগেছিল, ওই কারণেই। এবার আমি বড়ি দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর চলে এলাম। দেখুন, অল্প একটু ঝোল আছে, আর দেখবো সবগুলো গলে গেছে কিনা। সবগুলো কিন্তু আমার নরম হয়ে গেছে, কারণ যেহেতু আমি ঢাকনা বন্ধ করে করে রান্না করেছি, তার জন্য খুব সহজেই জল ছাড়া সিদ্ধ হয়ে গেছে। এবার সামান্য পরিমাণ টেস্টের জন্য চিনি ব্যবহার করলাম, কারণ এটা ভাত রুটি উভয়ের সাথে খাওয়া যেতে পারে, এই কারণেই। তো চিনি দিয়ে একদম মিশিয়ে নিয়ে শুকনো করে নিয়েছি, একদম কমপ্লিট। গরম ভাতের সাথে যা লাগবে না, আর গরম গরম রুটির সাথে তো জমেই যাবে। তো কেমন লাগলো আমার এই রেসিপিটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিতে প্রথম এসেছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যান। আর পাশে থেকে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়, আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং লাইক এবং শেয়ার করবেন। এইরকম নতুন নতুন এবং হালকা মশলাতে
রান্না যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আশা করি আপনাদের ভালোই লাগবে। এইরকম নতুন নতুন রেসিপি আপনারা পেয়ে যাবেন। আজ আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ রইল।